হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা স্পেশাল এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিজন 3 এর 4 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা জাস্ট সিম্পলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন নেই এবং বিজ্ঞাপন স্কিপ করার পদ্ধতিও কিন্তু আমরা অনেক ভিডিওতে বলে দিয়েছি, সে অনেক আগে থেকে বলছি। তো আমরা বিজ্ঞাপন থাকলে বের করে দিচ্ছি, না হলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো 3 নম্বর এপিসোডে আমরা কি দেখেছিলাম তোমাদের কি মনে আছে? 3 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম যে টোমানের যে 5 নম্বর ডিভিশন রয়েছে, যার হেড হচ্ছে মুচি, না মোচি সমতর নাম, মানে টেনজো গ্যাং এর ওটার নাম তো হচ্ছে মুচি, বাট ওর নাম হচ্ছে মোচো বা এরকম একটা কিছু, আলাদা পার্সন কমপ্লিটলি। তো করেছি 5 নম্বর ডিভিশনে এসেছে এবং টাকেমিচির গ্যাংদের ধরে পিটাচ্ছে। এর সাথে টাকেমিচিকে অনেক মেরেছে। আর তারপর টাকেমিচিকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে এসেছিল, যে জায়গাতে আমরা ইনোপি এবং কোকোকেও বাধা অবস্থায় দেখেছিলাম। তো এখান থেকে মূলত আমাদের 4 নম্বর এপিসোডটা শুরু হয়। তো এই এপিসোডে আমরা দেখতে পাই টাকেমিচি এই দুজনকে দেখে চিন্তা করে যে ইনোপি আর কোকোকে কেন ওরা ধরে নিয়ে এসেছে। তো মোচো তখন আসে এবং বলে 5th ডিভিশনকে নিয়ে টোমানের মধ্যে ভালো একটা নিয়ম রয়েছে, আর আমরাই হচ্ছে একমাত্র টিম বা একমাত্র ডিভিশন যারা টোমানের অন্য মেম্বারদের সাথে লড়াই করতে পারি, আর আমাদের কাজই হচ্ছে এটা। আর মোচো তখন বলে, তোমার কি মনে আছে এর আগে হিউমা যখন তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, তখন মাইকি আর ড্রাকেন সেখানে পৌঁছে যায় একদম ঠিক সময়। মানে আমি তোমাদের বলি, সিরিজ যখন শুরু হয়, টাকেমিচিকে যে ওই যে টোমানের একজন মেম্বার মারছিল অনেক, ওই যে টাকা দিয়ে খেলার সিস্টেম করেছিল মারামারির, ওই সময় তো টাকেমিচি প্রায় মরতেই বসেছিল। তখন হঠাৎ করে মাইকি আর ড্রাকেন যায়, মানে প্রথম যে টাকেমিচি আর ড্রাকেনদের দেখা হয় সেই সময়ের কথা বলছে আর কি। তো ও বলে, তোমার কি মনে হয় যে ড্রাকেন আর মাইকি ঠিক সময় কিভাবে গেল? আমি পাঠিয়েছিলাম। অ্যাকচুয়ালি টোমানের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তখন আমি লিডারকে বলে দিই, আর এমন সময় অনেক কেস হয় যে আমি প্রথমে শাস্তি দিই তারপর লিডারকে বলি। আর সব ক্যাপ্টেনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বেস্ট ফাইটার, আর এই কারণে মাইকে আমাকে এই বিশেষ পজিশনটা দিয়েছে। তো এটা শুনে টাকেমিচি মনে মনে কনফিউজড হয়ে যায়। বিশেষ পজিশন, তার মানে মোচি ভালো লোক, টোমানকে সাহায্য করতে চায়, টোমানের খাস লোক। আর অন্যদিকে আমাদের এমআর দৃশ্য দেখানো হয় যে শিনিচুরোর লেটার দেখছে, আই মিন মাইকির বড় ভাইয়ের, এবং ছোটবেলার দৃশ্য মনে করে যেখানে ইজানাকে ফ্রস্টার হোমে পাঠানো হচ্ছিল, আই মিন এতিমখানার মতো ওরকম একটা কিছু। তো এমাকেও তার সাথে যেতে হতো, কিন্তু শুধুমাত্র ইজানাকে সেখানে পাঠানো হয় আর এমাকে পাঠানো হয় মাইকিদের বাড়িতে। আর ওখান থেকে 2 ভাই বোন আলাদা হয়ে যায়। তবে এখানে ক্লিয়ার করা হয়নি যে ইজানা আর এমা আপন ভাই বোন কিনা নাকি সৎ ভাই বোন, এটা ক্লিয়ার করা হয়নি আর কি। তো যাই হোক, যেতে যেতে ইজানা বলে, একদিন না একদিন আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই আসবো। তো এরপর আবার বর্তমানের দৃশ্য আমাদের দেখানো হয়, আর এমা এখানে তার বড় ভাইয়ের কথাই মনে করছিল, যেটা হচ্ছে ইজানার কথা আর কি। আর ইজানাই কিন্তু এখনকার মেইন ভিলেন আর কি, টেটা কিসাকির মতোই। তো যাই হোক, এরপর আমাদের টাকেমিচিকে দেখানো হয় আর মোচি বসেছিল এবং মোচি বলে, আমাদের যাদের উপর সন্দেহ হবে তাদেরকে আমি শাস্তি দিই। তো টাকেমিচি জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়, তুমি আমাকে নিয়ে কি ভাবো, আমি কি করেছি, তুমি আমাকে কোন ব্যাপারে সন্দেহ করছো? তো এখানে মোচি ওর উপর যে অভিযোগটা আনে সেটা হচ্ছে, তুই ফার্স্ট ডিভিশন, তুই মূলত টেনজিকোর স্পাই, আর তুই ইনোপি আর কোকোকে ইউজ করেছিস, ওদের ইউজ করে মাস্টারমাইন্ড করেছিস। তো টাকেমিচি এসব কথা শুনে মনে মনে বলে, আরে ভাই, লোকটা তো আমাকে ভাসানোর চেষ্টা করছে, কি সব বলছে। কিন্তু মোচি তখন টাকেমিচির দিকে আগতে শুরু করে, কিন্তু কোকো মোচিকে থামিয়ে দিয়ে বলে, তুমি ভুল বলছো, টাকেমিচি ধোকাবাজ নয়। আর ইনোপিও তখন বলে যে টাকেমিচি না, আমি না কোকো, আমরা এমন কেউ কিছু করিনি তোমাকে ধোকা দেওয়ার জন্য। আর এখানে আরেকটা কথা বলি, তোমাদেরকে মনে করিয়ে দিই, ঘটনা হয়েছে কি, ব্ল্যাক ড্রাগনকে হারানোর পরে ব্ল্যাক ড্রাগনের কিন্তু তোমার এই যে ইনোপি আর হচ্ছে কোকোরা কিন্তু টোমানে ঢুকেছিল এবং টাকেমিচির আন্ডারে ঢুকেছিল। তো এই জন্য টাকেমিচি
তাকেমিচিকে সন্দেহ করা হচ্ছে যে তাকেমিচি যেহেতু ব্ল্যাক ড্রাগনের ছিল এবং ব্ল্যাক ড্রাগনের একসময় লিডার যেহেতু ইজানা ছিল 8 নম্বর জেনারেশনের, তো তাকেমিচি আবার ইজানার হয়ে কাজ করছে না। তো এইরকম একটা আর কি এলিগেশন তাকেমিচির উপর আনা হয়েছে। তো ইনোপি আর কোকো যখন এটা ক্লিয়ার করে দেয় যে না আমরা ইজানার পক্ষে কোনো কিছু করিনি, তো এই জন্য মোজো তোমার মনে হয় উচিত এখন যে হাঁটু গেড়ে বসে আমাদের কাছে ভিক্ষা চাওয়া শুরু করো, তা না হলে আমরা মাইকির কাছে বিচার দিয়ে দেবো। তো মোজো তখন বলে আরে তোমরা ভুল বুঝছো, তাহলে আমি আমার সম্পর্কে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে X62 জেনারেশনের এবং একসময় আমি আর ইজান অনেক ভালো বন্ধু ছিলাম এবং সর্বপ্রথম আমাদের রিফর্ম স্কুলে দেখা হয়েছিল আর আমি আর ইজান একই জেনারেশনের ছিলাম। তো ব্ল্যাক ড্রাগন যখন শেষ হয়ে যায় তখন ইজানা করে কি নিজের ক্ষমতা অনুযায়ী টেনজো গ্যাং এর তৈরি করে আর সেই গ্যাং এর ফাউন্ডিং মেম্বারদের মধ্যে আমিও একজন। তো তাকেমিচি এই কথা শুনে শকড হয়ে যায়, তার মানে এই মোচির টোমানেও রয়েছে আবার মনে করো ইজানার সাথেও জড়িত রয়েছে। আর এই কারণে তাকেমিচি মনে করে ওই টেনজো গ্যাং যখন টোমানের সবগুলো গ্যাং এর উপর হামলা করেছে সবাইকেই পিটিয়েছিল, কিন্তু শুধুমাত্র 5th জেনারেশন মানে এই মোচির গ্যাং এর উপর কোনো হামলা হয়নি। আর তখন তার কাকুচেনের কথা মনে পড়ে, মানে যে তাকেমিচির বন্ধু কাকুচেন বলেছিল ধোকাবাজ থেকে সাবধানে থাকবে, ডাইরেক্টলি কিছু বলেনি কিন্তু বলেছিল ধোকাবাজ থেকে সাবধানে থাকবে। তার মানে এই মোচি সেই টোমানের ধোকাবাজ যাকে উল্টো মাইকি সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে রেখেছে। তো যাই হোক তাকেমিচি তখন জিজ্ঞাসা করে তুমি কি তাহলে মাইকিকে ধোকা দিবে, টোমানকে ধোকা দিবে? মোচি বলে দেখো ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, যদি মাইকির সাথে আমার আগে দেখা হতো তাহলে বিষয়টা আলাদা হতো, কিন্তু ইজানার আমার সম্পর্ক পূর্বের সম্পর্ক, আর যেহেতু ইজানা নতুন একটা গ্রুপ তৈরি করে ফেলেছে সেই হিসাবে তোমরা সবাই এখন আমার শত্রু আর এই কারণে তোমরা সবাই এখন এখানে মরবে। তো মোচি তখন বলে আরেকটা কারণ আছে যে কারণে আমি তোমাদের 3 জনকে স্পেশালি এখানে ধরে নিয়ে এসেছি। দেখো ইনোই আর কোকো তোমরা ব্ল্যাক ড্রাগনে কেন ছিলে এবং ব্ল্যাক ড্রাগন থেকে টোমানে কেন এসেছো, যাতে তোমাদের কেউ ব্যবহার করতে না পারে। আর ইনোপি তোমার স্পেশাল পাওয়ারটা আমি বলি, তুমি তোমার পাওয়ার ব্যবহার করে ব্ল্যাক ড্রাগনকে আবার নতুন করে দাঁড় করিয়েছিলে তাইজুকে লিডার বানিয়ে, ঠিক বলেছি না? আর কোকো তোমার কাজ কি ছিল? তুমি ছিলে অনেক জিনিয়াস, তুমি জানতে কিভাবে একটা গ্যাং এর মধ্যে টাকা আনাতে হয় এবং তুমি এই ব্যাপারে খুব স্পেশাল, তোমার জন্য ব্ল্যাক ড্রাগনরা এত টাকা কামাতে পারতো। তো এই কারণে ইজানা এখন কোকোকে চায় এবং কোকোর মাথায় অনেক ভালো আইডিয়া আছে টাকা কামানোর। তো ইজানা তার টেনজো গ্যাং এ এখন কোকোকে নিতে চায়। তো তাকেমিচি এই কথা শুনে বুঝে যায় যে কেন ভবিষ্যতের টোমানে কোকো এবং ইনোপি জড়িত ছিল। এখন তো 2 গ্যাং রয়েছে, ব্ল্যাক ড্রাগন তো শেষই, তোমার গ্যাং রয়েছে কি টেনজু আর টোমান বা টোকিও মানজি, কিন্তু এই টেনজো গ্যাং টোমানকে হারিয়ে দিবে, তারপর কি হবে অনলি টোকিও মানজি গ্যাং থাকবে, সেটা অনেক বড় হবে, সেই গ্যাংয়েই কোকোকে রাখা হবে হচ্ছে টাকা পয়সার ধান্দা করার জন্য। যেটা আমরা ফিউচারে দেখেছি যে তাইজুর সাথে যখন নাওটো আর তাকেমিচি কথা বলছিল তখনই কিন্তু কোকো এসেছিল এবং তাইজুর উপর হামলা করেছিল। আর তাইজু তখন কোকোকে দেখেই বলেছিল তুমি তাহলে এখনো টোমানের ওয়ালেট মানে টোমানের মানি ব্যাগ, মানে আমাদের তাকেমিচি বর্তমানের সাথে ফিউচার মিলিয়ে দেখছে যে এখান থেকে কিভাবে ফিউচারে গিয়ে কোকো ওই পজিশনে যাবে। তো যাই হোক এখানে আরেকটা সমস্যা রয়েছে, কেন ইনোপিকে এখানে ধরে আনা হলো, তাহলে তো খালি কোকোকে আনলেই হতো। কারণটা হচ্ছে কোকো একমাত্র ইনোপির কথাই শুনে, আবার তাকেমিচি যেহেতু 1st ডিভিশনের ক্যাপ্টেন এর জন্য তাকেমিচিকে ধরে আনা হয়েছে। তো এখন যদি এই দুজনকে মারা হয় তাহলে কোকোর কাছে আর কোনো অপশন থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না ইজানার সাথে যোগ দেওয়া ছাড়া। তো এরপর মোচি বলে কোকো তুমি কি জানো ইজানা কি প্ল্যান করেছে? তোমাকে দিয়ে টাকা কামানোর স্কিল, কিসাকির জাইরা বুদ্ধি আর মাইকির শক্তি, এই 3টা জিনিস ইজানা ব্যবহার করতে চায়। আর এই সবকিছু ব্যবহার করে সে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী একটা ক্রাইম সিন্ডিকেট বানাবে, আর এরকমটা কিসাকি নিজেও চায়। আর তাকেমিচি তখন ভাবে ভাই কিসাকি সত্যি একটা মাল ভাই। তো যাই হোক এরপর মোচি আরো বলে দেখো আমরা বাচ্চা না, আমাদের বয়স 18 হয়ে গিয়েছে, আমরা সবাই X62 মেম্বার, আর আমরা এখন ওই পোলাপাইনা মারামারি গ্যাং এর দরকার না, আমরা এখন বিজনেসে যোগ দেবো, আমাদের প্রচুর টাকা কামাতে হবে, আমাদের অনেক বড় গ্যাং হতে হবে, আমাদের পুরো টোকিওকে কন্ট্রোল করতে হবে। তো বলো কোকো তুমি কি চাও? কিন্তু তাকেমিচির এই কথা শুনে অনেক রাগ হয়, সে উঠে দাঁড়ায় এবং বলে এই ফালতু লোকটার কথা একদম মানবে না, আর ওই মোচির কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এখন পর্যন্ত আমরা অনেক হেরেছি, কিন্তু আমি তোমাকে এইভাবে যেতে দিতে চাই না। আর তাছাড়া তাকেমিচি জেনে গিয়েছে যে কোকোর টাকা কামানোর স্কিল দিয়ে কিন্তু ওদের গ্যাংটারও ডেঞ্জারাস হয়ে যাবে। তো এই জন্য তাকেমিচি কোনোভাবেই যায় না যে কোকো আর টেনজুতে যোগ দিলে টেনজু টাকা পয়সা দিয়ে শক্তিশালী হয়ে যাবে, আর তখন টোমানকে ইজিলি হারিয়ে দিয়ে টোমানের উপর কবজা করে নেবে, মাইকের উপর কবজা করে নেবে। তো এই কারণে তাকেমিচি বলে আমি মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে রক্ষা করব, আমি জিততে পারি বা না পারি এতে কিছু আমার যায় আসে না, আমি প্রয়োজনে মরবো কিন্তু তোমাদের রক্ষার জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যাব। তো ইনোপির এই কথা শুনে শিনোচুরের কথা মনে পড়ে, মাইকির বড় ভাইয়ের কথা। আর এই দিকে আমরা দেখি তাকেমিচি লড়াই করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ও কি লড়াই করবো, ওর হাত পা তো বাধাই ছিল। তো তাকেমিচি আজ ইউজুয়াল খালি মার খেতে শুরু করে, তবে তাকেমিচি এখানে কসম কাটে যাই হোক না কেন সে পেছনে যাবে না। আর এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, আমরা দেখতে পাই তাকেমিচি আর ইনোপি দুজনেই ময়লার মধ্যে পড়ে রয়েছে ডাস্টবিনে, অনেক দুর্গন্ধ আসছিল। আর তখন সে মনে করে মোচি যখন অনেক মারছিল তাকেমিচিকে তখন ইনোপিও প্রতিবাদ করাতে বা তাকেমিচিকে ব্যাকআপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর তারপর ইনোপিও প্রচন্ড পরিমাণে মার খেয়েছিল। আর এই দুজনকে মার খেতে দেখে দুজনকে বাঁচানোর জন্য কোকো পরে রাজি হয়ে যায় যে আমি তোমাদের সাথে যোগ দিব, ইজানার সাথে যোগ দেবো, তুমি যা বলবে তাই করবো। তো সেই হিসেবে ওরা দুজন বেঁচে গিয়েছে, ওদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে গিয়েছে। তো এরপর তাকেমিচি ইনোপিকে নিজের পিঠে তুলে নিয়ে যাচ্ছিল, আর ইনোপি তখন বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে একদম সাহায্য করতে পারিনি কিংবা আমার প্রিয় বন্ধু কোকোকেও বাঁচাতে পারিনি। তাকেমিচি তখন বলে চিন্তা করো না, ব্যাপারটা এরকম না, কোকোকে তোরা মেরে ফেলবে না, ওদের জাস্ট কোকোকে দরকার। আর একটা সত্যি কথা বলে আমি তোমাকে অনেক খারাপ মনে করতাম, মনে হতো তুমি হয়তো টেনজুকিদের মতো ফালতু লোক, কিন্তু আমার ভালো লেগেছে যে তুমি
শেষ পর্যন্ত আমার সাথে ছিলে। তো তুমি যেহেতু আমার লড়াইতে ছিলে, তুমি আমার বন্ধু। আর চিন্তা করো না ইনোপি, আমি কোনো না কোনো রাস্তা বের করবোই কোকোকে ওখান থেকে বাঁচানোর জন্য, ওকে ফিরিয়ে আসার জন্য। তো ইনোপি তখন হাসে এবং বলে, ও আচ্ছা, কি করবে তুমি তাহলে? তাকিমিচি বলে, তুমি হাসছো কেন? আমরা কোনো না কোনো একটা প্ল্যান বানাবোই, আমি সিরিয়াস হয়ে বলছি। তো ইনোপি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে নিচে নামিয়ে দাও, আমার সাথে চলো। তো এরপর আমি তোমাকে আমার একটা পরিচিত জায়গায় নিয়ে যাব। তো এরপর ওদেরকে আমরা একটা জায়গায় দেখতে পাই। তো ইনোপি বলে, এটা আমাদের ব্ল্যাক ড্রাগনের আগের হাইড আউট ছিল, আর এখানে প্রচুর তেলের গন্ধ পাচ্ছ তাই না? আর এখানে আমাদের মেডিকেল জিনিস থাকতো। আর একটা সময় ছিল যখন ব্ল্যাক ড্রাগনের 9 জেনারেশন টোমানের কাছে হেরে যায়, তখন আমি ব্ল্যাক ড্রাগনকে রিভাইভ করতে চাইতাম। আমার মনে শুধুমাত্র একটা গোল ছিল, ব্ল্যাক ড্রাগনকে আমি অনেক বড় করব। আর ওই পুরোটার সময় কোকো আমার সাথে ছিল। আমি যতটাই ফালতু ছিলাম না কেন, কোকো কখনোই আমাকে ছেড়ে যায়নি। আর এই কারণেও আমার ভাইয়ের মতো ওর জন্য আমি মরতেও পারি। আর এই কথা বলেই ইনোপি নিচের দিকে ঝুঁকে যায় এবং বলে, তাকিমিচি, আমার পুরো জীবন আমি তোমার হাতে রাখছি, তুমি প্লিজ ব্ল্যাক ড্রাগনকে আবার রিভাইভ করো, ব্ল্যাক ড্রাগনকে সামলিয়ে নাও। আর তুমি কি আমাদের ব্ল্যাক ড্রাগনের 11 নম্বর টিমে জয়েন করবে এবং 11 নম্বর টিমের লিডার হবে? তাকিমিচি প্লিজ, তারপর তুমি কোকোকে বাঁচিয়ে নাও, সবাইকে বাঁচিয়ে নাও। তো ইনোপি এখানে কান্না করতে শুরু করে। আর তারপরে ইনোপি করে কি সাইডে গিয়ে হেলান দেয় এবং বলে, আমার মাথা ঘুরছে। আর তাকিমিচি তখন পাশে এসে বসে। আর ইনোপি তখন ফাইনালি বলে, দেখো, এই জায়গাটা মাইকের বড় ভাই শিনোচুরোর ছিল। এই জায়গাটা তখন অনেক আলাদা ছিল, চারপাশে চমকানো চমকানো বাইক ছিল। আর শিনোচুরো এখানে সবসময় সিগারেট খেতে খেতে বাইকের কাজ করতো। যতই আশেপাশে গ্যাস বা পেট্রোল থাক না কেন, তারপরেও সিগারেট ছাড়তো না। আর বাকি সব সিনিয়ররা সবাই এখানে আসতো, তাদের সবাইকে দেখতে অনেক কুল লাগতো। তবে তারা সবাই শিনোচুরোকে নিজেদের হিরো মানতো। আর এই কারণে আমি যখন ছোটবেলাতে ব্ল্যাক ড্রাগন দেখতাম, তখন এটা আমার কাছে একটা হিরো ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আমি সেই ব্ল্যাক ড্রাগনকে আবার দেখতে চাই, যে ব্ল্যাক ড্রাগন শিনোচুরোর সময় ছিল। আর এই বাইক সবে সব লোক আড্ডা দিত, কথাবার্তা বলতো, হাঁটতো, তারা যা কিছু করতো ওইসব আমি চিন্তা করি। আর ওই সব ভেবেই আমি ব্ল্যাক ড্রাগনের এমন একটা জেনারেশনে জয়েন করি যখন ইজানা ছিল হচ্ছে লিডার। এবং তখন থেকে সে ব্ল্যাক ড্রাগনকে সকল ধরনের খারাপ কাজ করাতে শুরু করে, চুরি, ডাকাতি, স্মাগলিং, ড্রাগ ব্যবসা সবকিছু করতে শুরু করে এবং ব্ল্যাক ড্রাগনকে পুরোপুরি বদলে দেয়। আর তখন আমাকেও জোর করে ইউজ করা হচ্ছিল। আর এই কারণে ইজানার কথায় আমি জেলেও গিয়েছিলাম। আর এরপর আমি যখন জেল থেকে বের হয়ে আসি, তখন আমি শুনতে পাই যে ব্ল্যাক ড্রাগনের যে 9 লিডার ছিল, তাদেরকে হারিয়ে দিয়ে ব্ল্যাক ড্রাগন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল ব্ল্যাক ড্রাগনকে আমি শেষ হতে দেবো না। তার জন্য আমি তাইজু শিবার কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম ব্ল্যাক ড্রাগন রিভাইভ করার জন্য। আর তারপরে হিস্ট্রি তো তুমি জানোই। তো এরপর ইনোপি আরো চিন্তা করে, আমি কি করলাম? আর তাকিমিচি বলে, তুমি টেনশন করো না, আমি বুঝতে পারছি তোমার কথা। তুমি যেমন কাউকে বাঁচানোর চেষ্টা করছো, আমিও তেমন কাউকে বাঁচানোর চেষ্টা করছি। আমি জানি তোমার অনুভূতিটা কেমন। আর আমি ইনোপি তোমাকে বলছি, আমি টোকিও মানজি গ্যাং এর ফার্স্ট ক্যাপ্টেন তো আছি, এর সাথে আমি ব্ল্যাক ড্রাগনের 11 জেনারেশনের লিডার হতেও রাজি রয়েছি। আমি কোকোকে ফিরিয়ে আনবো, কিসাকিকে ধ্বংস করে দেবো, এর সাথে ইজেনার নাম নিশানা মুছে দেবো এবং আমরা সবাই মিলে এই টেনজোকি গ্যাং শেষ করে দেবো। তো তুমি কি আমার সাথে আছো ইনোপি? তো এই কথা বলে ওরা দুজন হ্যান্ডশেক করে। আর তখন ইনোপি বলে, আমার জীবন এখন থেকে তোমার হাতে। আর এখানে নতুন আরেকটা বন্ধুত্বের সূচনা হয়, তাকিমিচি এবং ইনোপিও কিন্তু অনেক মেধাবী। তো যাই হোক, এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তবে এর পরের পর্বগুলো আরো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর টোকিও রিভেঞ্জার্স যখন শেষ হবে, তখন তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ থাকতে পারে। আমি শিওর নই, বাট বিগ সারপ্রাইজ থাকতে পারে। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো।